তারা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেয়, আর রাত্রির বেলা আরএসএস বিজেপির ভূমিকা নেয়। ক্যানিং ভাঙড়ের অনেক মায়ের কোল খালি হবে। ক্যানিং ভাঙড় শওকত বিরোধী ভোট হবে। এবারে দুর্গাপুজোতে আমরা দেখলাম যে মণ্ডপে বোরখা পরে অনেকে ঘুরতে দেখা গেছে, কি বলবে? আসলে তারা মুসলিম? ব্যাপারটা হচ্ছে, আমার হিন্দু ভাইদের, অমুসলিম ভাইদের, তাদের এবারে দুর্গাপুজো উৎসব হয়, পালন করে। প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব ও তাত্তার একটা কথা বলা হয়, ধর্ম যার উৎসব সবার। এর কথা কোনো ভ্যালু নেই। ধর্ম যার উৎসব তার। এইবার আমার অনুষ্ঠানে আপনি আসতে পারেন, আপনার অনুষ্ঠানে আমি যেতে পারি, সেটা মানবতার ব্যাপার আছে, ধর্মীয় ব্যাপার আছে। এবারে আমি যেটা দেখলাম, আমার কাছে প্রুফ আছে, আমি আপনাদের প্রুফটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই প্রুফটা লাগাবেন। মুসলিম ধর্মকে নিয়ে কিছু গদি মিডিয়া তারা একটা ছেলে খেলা করছে। এরা সবসময় চাইছে মুসলিম ধর্মকে কিভাবে ছোট করে দেখানো যায়, মানে একের পর এক এরা চক্রান্ত করেই যাচ্ছে। আপনি দেখবেন যেখানে কিছু হয় সেখানে মৌলবাদ মুসলমানদের বলে, জঙ্গি মুসলমানদের বলে, সমাজ বিরোধী মুসলমানদের বলে, দাঙ্গাবাজ মুসলমানদের বলে। কিন্তু সব পাখি মাছ খায়, মাছরাঙ্গার দোষ হয়, এটা মাথায় রাখবেন। জঙ্গি হিন্দুদের মধ্যে জঙ্গি আছে, মুসলমানদের মধ্যে জঙ্গি আছে, খ্রিস্টানদের মধ্যে জঙ্গি আছে, শিখেদের মধ্যে জঙ্গি আছে, সব ধর্মের মধ্যে জঙ্গি মৌলবাদ সমাজ বিরোধী আছে। আমার মুসলিম ধর্মে যদি একজন কেউ সমাজ বিরোধী হয়, গদি মিডিয়া কি করে মুসলিম জাতির দিকে আঙুল তোলে, মুসলিম জাতির দিকে আঙুল তুলে কথা বলে। যে কোনো জিনিস যদি কোনো একটা মুসলিম কোনো ভুল করে ফেলে, তখন আমাদের মুসলিম জাতিকে নিয়ে গদি মিডিয়া এমনভাবে খবরটা করে, অন্য ধর্মের মানুষ তারা মুসলিম ধর্মকে যাতে খারাপ চোখে দেখে। কিন্তু এটা তো হতে পারে না। ইসলাম ধর্ম আছে, ছিল, আছে, থাকবে। আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান জানিয়ে আমি বলতে পারি, কারণ আমি আগেও বলেছি, আবার বলছি, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। কিন্তু এবারে কিছু গদি মিডিয়া প্ল্যান মাফিক কিছু অমুসলিম হিন্দু বোনেদের তারা বোরকা পরিয়েছে। বোরকা পরিয়ে তারা মণ্ডপে মণ্ডপে ঘুরিয়েছে এবং তাদের কাছে ক্যামেরা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, আপনারা মুসলমান তো, আপনারা মণ্ডপে ঘুরছেন কেন? আর তারা তাদের শেখানো বুলিগুলো বলে যাচ্ছে। যারা মুসলমান হবে তারা ওই ধরনের কাজ করবে বলে আমার জানা নাই। এটা মুসলমানদের ছোট করার জন্য, মুসলমানদের বেইজ্জতি করার জন্য কিছু বোরখা পরিয়ে কিছু মহিলাদের
মুসলিম সাজিয়ে মুসলমানদের মাথা হ্যাট করার জন্য, মুসলমানদের ছোট করার জন্য এই চক্রান্ত চালিয়েছে। তবে আমি আপনার দেবো বলছি, তো বোরকা পরে পরে আছে, আচ্ছা কথা বলছে, দেখবেন তার মাথায় সিঁদুর লাগানো আছে এবং কয়েক জায়গায় মুসলিম মহিলা সাজিয়ে এই পুজো ঠাকুর বিসর্জন হচ্ছে, তখন ওরা ড্যান্স করছে। বলছে আপনি মুসলমান হয়ে আপনি কি ড্যান্স করছেন? তাদের শেখানো পুলিশে বলে যাচ্ছে। অতএব আমি হিন্দু ধর্মকে ছোট করছি না, এটা আমার অধিকার নাই, কোনো ধর্মকে ছোট করা আমার অধিকার নেই। কিন্তু আমার ধর্মকে নিয়ে কিছু গদি মিডিয়া, জঙ্গি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, এরা ইসলাম ধর্মকে ছোট করার জন্য চক্রান্ত করছে, কিন্তু পারবে না। আমার কাছে ইসলাম গ্রেটেস্ট, হায়েস্ট, বেস্ট, নাইস, বিউটি। শাহজাহান, আপনি বলেছিলেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে খুন খারাপি মারপিট হবে। তার নমুনা দেখলাম যে কয়েকদিন আগে একজন নেতা তাকে নিজের বাড়ির এলাকা থেকে মার খেতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি যেদিন থেকে শওকতকে নাম ধরে বলছি, শওকতকে যেদিন থেকে ভাঙড়ের মানে দায়িত্ব দিয়েছে, সেই দিন থেকে ভাঙড়ের অশান্তি শুরু হয়েছে। এটা আমি বলছি না, ভাঙড়ের মানুষ বলছে। আর কিছু ছুঁচো মার্কা, ইঁদুর মার্কাকে দিয়ে আবার বলাবে এটা মিথ্যা, কিন্তু সাধারণ মানুষ বলছে। আমি আবার বলছি, ক্যানিং এবং ভাঙড় তৃণমূল বিরোধী ভোট হবে না। ক্যানিং ভাঙড় শওকত বিরোধী ভোট হবে, শওকত বিরোধী ভোট হবে। কেন? ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ জর্জরিত, অত্যাচারে জর্জরিত, তাদের প্রতি এত জুলুম করা হয়, বাক শক্তি কেড়ে নিয়েছে। কার জমি দখল করে বসে আছে, জমিদারকে নিয়ে গিয়ে ঘরের ভেতরই 10 টাকার জমি 1 টাকায় জোর করে লিখিয়েছে। আমার কাছে মৌখালি বলে একটা জায়গা আছে, আমি মিথ্যা বলবো না, আল্লাহর কসম খেয়ে বলছে, আজকে 8-10 জন বলে গেল মৌখালিতে শওকতের ছেলে কি একটা ক্যাফে না কি করেছে, ওই এলাকায় অন্য কোনো দোকান বসতে দেয় না, এবং ওই এলাকায় জোর জবরদস্ত থেকে অনেক জায়গায় জোর করে ঘিরে নিয়েছে। শওকত মোল্লা ও অ্যাকচুয়ালি সিপিএমের হারমাদ, ও টিএমসির মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে, ও ঠান্ডা বেড়ানোর ছিল তো, হাতে পায়ে ধরে ও টিএমসিতে ঢুকেছে। টিএমসিতে ঢুকার পরে ওর খেলাও শুরু করলো। কি খেলা? টিএমসির জন্য যারা লড়াই করেছে, টিএমসির জন্য যারা জীবন দিয়েছে, টিএমসির জন্য যারা যুদ্ধ করেছে, ও করেছে কি, ঢুকার পরে সেই ছেলেগুলোকে আস্তে আস্তে ডানা কেটেছে। ডানা কেটে আগের যারা সিপিএমের হারমাত ছিল, আগের যারা হারমাত ছিল, সেটা শওকতের বন্ধু সব ছিল, শওকত ঢুকে তাদের ঘরে একটা করে নিয়ে এসেছে, একটা করে নিয়ে এসেছে। আর যারা তৃণমূলের, যারা অ্যাকচুয়ালি তৃণমূল দরদি, তৃণমূলকে ভালোবেসে লড়াই করেছে, তাদের ঘরে ডানা কেটে সরিয়ে দিয়েছে। আমি আবার বলছি, শওকতকে সরাবে না সেটা মমতা ব্যানার্জির ব্যাপার। ক্যানিংয়ে কে থাকবে, ভাঙড়ে কে থাকবে, এটা মমতা ব্যানার্জির ব্যাপার। তো আমি আবার বলছি, শওকতকে যদি আবার দায়িত্ব দেওয়া হয়, যদি ওকে এমএলএ করা হয়, তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি, ক্যানিং ভাঙড়ের অনেক মায়ের কোল খালি হবে,
অনেক বোন বিধবা হবে, অনেক বাচ্চা অনাথ হবে। আমি লিখে দিতে পারি। আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি থাকবে, আপনি নিশ্চয়ই, আমি ওনার কাছে থেকে যেটা জানি, উনি খুনাখুনি রাজনীতি পছন্দ করে না। উনি খুনাখুনি রাজনীতি পছন্দ করে না। ভাঙড়ে যদি কোনো মায়ের কোল খালি হোক না হোক, এবং কোনো বোন যদি বিধবা না হয়, কোনো বাচ্চা যদি অনাথ না হয়, যদি ভাঙড়ে শান্তি চাই, তাহলে দায়িত্ব মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে ওখানে ওই ধরনের প্রার্থী দিতে হবে যাদের গায়ে মানুষের চামড়া আছে, যাদের গায়ে মানুষের চামড়া আছে, যারা মানুষের প্রতি লুট করবে না, জঙ্গিপুনা করবে না, তুলাবাজি করবে না, জমি দখল করবে না। তাদের মতন ব্যক্তিকে ওই জায়গায় দেওয়ার দরকার আছে। 2026-এ 12 থেকে 14টা আমার দেখা এমএলএ, তারা এই 5 বছরে এত মানুষের প্রতি অত্যাচার করেছে, এত জুলুম করেছে, হিন্দু মুসলমানের এত খেলা খেলেছে। মমতা ব্যানার্জির কাছে হিন্দু মুসলমান নাই, উনার কাছে মানুষ হিসাবে সব সমান। কিন্তু মমতা ব্যানার্জি জানে না, আর জানলো যদি চুপ মেরে বসে থাকে, কিছু বলার নাই। এই মমতা ব্যানার্জির দলের কিছু এমএলএ আছে, কিছু এমপি আছে, কিছু সভাধিপতি আছে, কিছু সভাপতি আছে, এমনকি প্রধান আছে। তারা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেয়, আর রাত্রির বেলা আরএসএস বিজেপির ভূমিকা নেয়। এবং আরএসএস বিজেপির সঙ্গে বসে তারা একই জায়গায় বসে চা খায়, একই জায়গায় বসে হই হই করে। এই ধরনের ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। তা না হলে বাংলার মানুষকে আমি বলবো, আপনার সোশ্যাল মিডিয়া, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো, আপনারা এবারে 2026-এ আপনার এলাকায় যে এমএলএ আপনার প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা করে কেস খাইয়েছে, অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন, তাদের বিরুদ্ধে ভোট দেবেন। আর যে এমএলএ আপনার গ্রামের এলাকার কাজ করেছে, আপনার প্রতি জুলুম করেনি, জমি কেড়ে নেয়নি, কাউকে খুন করায়নি, সেই এমএলএ যদি থাকে তাদের ভোট দেবেন। এইটা আমি জোর গলায় বলতে পারি। আর আমি এখন অনেক দেরি আছে, আমার খেলা এখন অনেক বাকি আছে, সেটা সময় এলে দেখাবো।